নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও স্বাভাবিক অবস্থায় আছি, বাবার শরীরটাও স্বাভাবিকই। তো আজকে সকাল থেকেই আকাশ মেঘলা, কিন্তু বৃষ্টি নেই, রোদও ছিল না। এই মাত্র মনে করেন যে প্রায় মিনিট 10 হয় হালকা রোদ উঠছে। তো বাড়িতে পাট শুকানোর বাকি আছে, কালকে খুব তাড়াহুড়া করে পাটগুলো নিয়েছিলাম। তো আকাশের যে পরিস্থিতি, এর মধ্যে আর পাট আজকে বাইরে দেব না, কারণ হচ্ছে বৃষ্টি কখন আসে বলা যায় না, হুট করে বৃষ্টি এসে পড়ে। কাজে একটু দেখে শুনে পাটগুলো শুকাবো। তো অন্য যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করি আর কি। আপনারা আমাদের পাশে থাকেন, দেখেন আজকে কি করি। সময় হয় নাই, কোন সাতটার সময় পাইনি, আজকে করতে হবে। বাঁশ ঝাড়ের একটা বৈশিষ্ট্য আছে কি, বাঁশ যত পাতলা করে দেওয়া হবে কেটে, বাঁশ তত বেশি জ্বালাই হবে, উপর থেকে পুড়ে দিবে, আর বাঁশ মোটাও হবে। এই যে এর সাথে বাঁশগুলো কেটে পাতলা করে দিতাম, প্রত্যেকটা বাঁশ মোটা মোটা। করতে তো সময় লাগবে, আস্তে আস্তে করি। এই যে আমাদের এইটুকু জায়গায় হয়তো আমন হইতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তারপরেও দেখা যাইতেছে যে ইঁদুরে আমনের এগুলো কেটে ফেলতেছে, ইঁদুরে ধরছে। এই জলের মধ্যে বড় ইঁদুর আছে, ওগুলো সাঁতরে সাঁতরে আমনের এই ডোকাগুলো কেটে দেয়। তো বের হয়েছি মির্জাপুর যাওয়ার উদ্দেশ্যে, কিছু ইমার্জেন্সি কাজ আছে, ওই কাজগুলো করতে হবে। গত বছর এই সমস্ত জায়গাতে কত জল ছিল, নৌকা চালাইছি। বছর এখন জল আসার সময় চলে গেছে, আর সম্ভাবনা নাই। যাচ্ছি মির্জাপুর একাই, ওপারা দিয়ে গেলাম না, কারণ ওপারা যাওয়ার মতো আর কেউ নাই, ভক্তরা নাই। রংলাল তো মির্জাপুরে গেছে ডিউটিতে, আর শুকলালদা কাজ ছাড়া যেতে চায় না। কত আছে? 205 টাকা। 200 টাকা। মির্জাপুর থেকে চলে আসলাম, অনেক সময় লাগলো।
আসলে ভিডিও করার মতো সেরকম কিছু ছিল না কাজের, এই জন্য ভিডিও করিনি। তো বাড়িতে মনে হয় বাবা একাই আছে, এখানে জেলে দাদার আছে কিনা থাকার কথা এই টাইমে, কারণ এই টাইমে তারা সাধারণত আসে। তো বাড়িতে চলে আসছে আমাদের পূর্বাভাসের পুকুর পাড়। বাবার ভাত খাওয়া হয়েছে। আসলে মির্জাপুর গেছি, আমার তেমন কাজ না, আমার তেমন কাজ ছিল না, সামান্য কিছু কাজ ছিল। তো গেছিলাম, চন্দন যাইতে বলছিল, আর চন্দনকে তো চিনিনি, আমাদের ভাইপো ডাক্তার চন্দন। তো ওর একটা কাজ সফল হয়েছে আর কি, খুব সুন্দরভাবে কাজটা শেষ হয়েছে। তো সেই জন্যই ও যেতে বলছিল। তো ওখানে মোটামুটি বেশ কিছু সময় লাগছে, বাইরে আর যেতে পারিনি। তো বাবার জন্য চন্দন আবার দই মিষ্টি পাঠিয়ে দিচ্ছে। ভাত খাওয়ার পরে আমি আবার ওই ভাতটা তো মির্জাপুরে খেয়ে আসছি, একসাথে আমরা খাওয়া দাওয়া করছি, যার জন্য আমি আর ভাত খাইনি। তো বাবা ভাত টাত খাওয়ার পরে দই মিষ্টি খাইতেছে, আমিও দই মিষ্টি খাবো। তো চন্দনকে জন্য আশীর্বাদ থাকলো, আরো সফলতা লাভ করে সবাই যেন সুস্থ থাকে। আবার আগামীকাল মহাদেবের এখানে, মহাদেবের আসনে একটু ফুল জল দেব, তার জন্য ফল টল কিনে দিছে, ফল সন্দেশ। যার জন্য আর আজকে মির্জাপুর যে এটা সেটা করি, সেগুলো করার সময় পাইনি। বাজার টাজার করার ইচ্ছা ছিল, আর সেই সময়টা হয়নি। জীবন দাইছে শব্দ তো শরীরে এখানে কি বলে যায় নাই, শব্দ যত বলে যায়। তাহলে আপনারাও খাওয়া দাওয়া করেন, আমি খাওয়া দাওয়া শেষে আবার দেখি বাড়ির চারদিকে ঘুরে কোথায় কি কি করা যায়। দই দেবার একটু দই যায় সঙ্গে না পেট করছে মিষ্টি দেয়। বাবাকে না করে গেছিলাম যে কাকা বাড়িতে পাঁচগুলো দেওয়ার দরকার নেই, তারপরে যে বৃষ্টি করে রোদ উঠছে, বাতাস আছে, বাবা দেখি পাটগুলো বেড়ে গেছে, প্রায় শুকাইছে, আর ঘন্টাখানেক পরে একদম দেওয়া যাবে, আর রোদ শুকার দরকার আছে। পাশেরগুলো একই অবস্থা, মানে গোড়াটা হালকা একটু ড্যাম ড্যাম আছে, একটু ভেজা আছে, ঘন্টাখানেকের মধ্যে এরকম বাতাস লাগলে, খোলা খোলা বাতাস লাগলে না রোদ দিতে হবে না, কারণ থাকার মধ্যে থাকবে। ওই পাশে যে জাগটা দিছি, পাটের জাগ, ছোট একটা জাগ, ওটা থাকবে, ওটা হয়তো আরো 5-7 দিন লাগবে। আজকে আর তেমন বাড়ি কোনো কাজে হাত দেবো না, আজকে একটু আগে ভাগে বেরিয়ে যাবো, যেন আগে ভাগে ফিরতে পারি। বাবারা বাড়ি রয়েছে, ওষুধ খাওয়ার বাকি রয়েছে, ওষুধটা খাইয়ে বেরিয়ে যাবো। তো বিকেলবেলা যথারীতি কাজে বেরিয়ে পড়ছি। এখন আবার একটু কাজের চাপ কম আছে, কারণ পাটের ঝামেলা মোটামুটি শেষের দিকে, আবার হয়তো সপ্তাহখানেক পরে অল্প কিছু পাট ধোয়া লাগবে। তো আমাদের কৃষক জীবন এরকমই আর কি, গ্রাম্য জীবন, এই ব্যস্ততা, আবার একটু সময় পাওয়া যায়, তো সময় পাওয়া যায় খুব কমই, একটা করে একটা কাজ লেগেই থাকে।
তো এর মধ্যে তারা যদি বাবা মা থাকেন তাহলে অনুরোধ করব আপনাদের হাতে যদি একটু সময় থাকে তাদের সাথে সময়টা কাটাবেন, তাহলে তারা অত্যন্ত খুশি হবে। বৃদ্ধ বয়সে সব বাবা মাই চায় তার সন্তানরা একটু পাশে থাক, এটাই তাদের পরম প্রাপ্তি। তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন।